এই যে একটা সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ, একটা মুসলমান আরেক মুসলমানের ভাই, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কি শুধু কুরবানির মধ্যে সীমাবদ্ধ থাকবে? এটা থেকে আমাদের শিক্ষা, এই সহানুভূতিটা যেন শুধু কুরবানির সময় যেন সীমাবদ্ধ না থাকে, এর পরবর্তী সময়ে যেন যারা অসহায় আছে, যারা মিসকিন আছে, যারা গরিব আছে, তাদের প্রতি যেন আমরা কি হই, সহানুভূতি হই, যেন তাদের ভিতরে দয়াশীল হই, তাদেরকে যেন আমরা বিপদে আপদে আমরা কি করতে পারি, হেল্প করতে পারি। দুনিয়াতে কোনো কিছু থাকবে না, আপনার যা কিছু কামাইছেন অর্জন করতেছি সবকিছু রেখেই কিন্তু আমরা দুনিয়া থেকে কি চলে যাবো, নাকি কবরে আমাদের সাথে মানে কিছু দিবে? দিবে? ঘর বাড়ি ধন সম্পদ জমি জামা কিছুই কিন্তু দিবে না। আমরা নিয়ে যাবো একমাত্র কি আমল। আমলটা আমরা করতেছি, এই আমলটাই কবরে আপনার সাথে যাবে, ওইটার হিসাব হবে। ওইটা থাকলে আমাদের ভালো, আর ওইটা না থাকলে কি। এই জন্য আমরা দরিদ্র যারা আছে, আল্লাহ তাআলা সকলকেই দরিদ্র করেন নাই, সবাইকে কি করেন নাই, বড়লোক বানায় নাই, সমান বানায় নাই। যদি সমান হইতো তাহলে আজকে রাস্তার কাজ কে করতো আপনি বলবেন? এই যে রাস্তা ঝাড়ু দেওয়া বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সিটি কর্পোরেশনের কাজ বলেন, যাই আমরা যে লেভেলই আছে, এই কাজগুলো কি সবাই তো করে না। তা আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করে দিছে, যে এই জন্য যাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের যথাযথ কি করা, কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা, এবং যারা নিম্ন শ্রেণীর আছে, আপনার চেয়ে যারা নিচু শ্রেণীর, তাদেরকে কখনো অবহেলা না করা, তাদেরকে যথাসাধ্য মনে করে। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ফাওকা, তোমরা কখনো তোমাদের উপরের দিকে তাকাবে না, সবসময় তোমাদের কি নিচে আছে তাদের দিকে তাকাবে। তাহলে আপনি নিজেকে বুঝতে পারবেন। আর আমরা কি করি, আমরা তাকাই সবসময় কি আমার চেয়ে কে বেশি ভালো করছে, তার চেয়ে আমার ভালো করতে হবে। এই জন্য সহানুভূতি, সম্প্রীতি, ভালোবাসা, দারিদ্র, যারা অসহায়, যারা মিসকিন, যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে, তাদের এই সহানুভূতিটা যেন সারা বছর কি থাকে, চলমান থাকে।